অনেকেই ভাবে যে জাপানের জীবন মানেই অনেক সুখ আর অনেক আরাম, কিন্তু প্রবাসে একটা ছোট বাচ্চা নিয়ে থাকা মায়েদের জীবনটা আসলে কেমন সেটা শুধু তারাই জানে। সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ নিজের হাতেই করতে হয়, রান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, সবকিছুর মাঝেও বাচ্চাটাকে আগে দেখতে হয়। আমার বাবু এখনো ছোট, তাই ওকে একা রেখে কোনো কাজই করতে পারি না। রান্না করি বাবুকে কোলে নিয়েই, যদিও বা আমার হাজবেন্ড সব কাজে আমাকে হেল্প করে। যদি বাসায় থাকে সে রান্না করে, ঘর গুছায়। যখন হাজবেন্ড বাসায় থাকে না, সব কাজ নিজেকেই করতে হয়। অনেক সময় টয়লেটে যাওয়ার দরকার হলেও কাউকে বলার মতো কেউ থাকে না যে একটু বাবুটাকে দেখো, তাই ওকে নিয়েই যেতে হয়। মাঝে মাঝে নিজের জন্য 1 কাপ চা বানাই, কিন্তু সেটাও ঠান্ডা হয়ে যায়। নিজের খাওয়ার কথাটাও ভুলে যাই, কিন্তু বাবুর খাওয়ার সময় যেন 1 মিনিটও দেরি না হয় সেটাই ভাবি। তারপরেও রাতে একটু আরাম করতে পারি। আমার হাজবেন্ড বাবুকে নিয়ে অন্য রুমে ঘুমায়, রাতের জন্য আমাকে আরাম করতে দেয়। তারপরেও মাঝে মাঝে খুব ইচ্ছে করে যদি ফ্যামিলির কেউ পাশে থাকতো, যদি কেউ বলতো যে তুমি একটু বিশ্রাম নাও, আমি বাবুটাকে দেখি। তারপরেও আমাদের বিদেশের মায়েদের কোনো অভিযোগ নেই, কারণ দিন শেষে আমার বাবুর ছোট্ট একটা হাসি, একটা জড়িয়ে ধরা সবকিছুই আমাকে ভুলিয়ে দেয়। বিদেশের জীবনটা এত সহজ না, বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে। তবুও আমরা মায়েরা থেমে যাই না, কারণ আমরা আমাদের সন্তানের হাসির জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য আমরা প্রতিদিন নতুন করে শক্তি পাই। যারা বিদেশে থেকে একা একা সংসার সামলাচ্ছে, সন্তান সামলাচ্ছে, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে শক্তি দেয়।